তিন সবজির নাকি তরকারি খেতে নেই বা তিনটে জিনিস কাউকে কোনো কিছু দিতে নেই, সে যে কোনো জিনিস বলো হয় দুটো দাও না হলে চারটে দাও, তিনটে কোনো কিছুই দিতে নেই কাউকে। তার জন্য আমি এইখানে টমেটো দিয়ে চার সবজি বানিয়ে নিলাম। এইখানে আছে আলু, কাঁচকলা, টমেটো আর গাঁঠি কচু দিয়ে নিরামিষ একটা তরকারি করেছি। তরকারি করে নিয়ে তাড়াতাড়ি করে আমি এই ওভেনটা পরিষ্কার করে নেব, কারণ রুষি যেহেতু ঘুমাচ্ছে, রুষি উঠলে ও একদম কাজ করতে দেয় না বা কাজ করাও যায় না ওকে নিয়ে, শুধু এদিক ওইদিক দৌড় মারে। আর এখন খুব দুরন্ত হয়ে গেছে, দিন দিন বড় হচ্ছে আর দুরন্ত হয়ে যাচ্ছে খুব বেশি। শুধু নিচে ঘুরতে যাবে এরকম বায়না করে, আর না নিয়ে গেলে কান্নাকাটি শুরু করে দেয়, আর দরজার এখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, ধাক্কা দেয়। দরজাটা কেন বন্ধ আছে, আমি নিচে যাব। এখন তো সিঁড়ির সামনে গিয়ে বসে থাকে না, এখন এক পা দিয়ে নেমে যাই সিঁড়িতে। তার জন্য আমি দরজাটা বন্ধ করেই রাখি বেশিরভাগ টাইমে। তারপরে এই যে বলতে বলতে আমি এই ওভেনটা পরিষ্কার করে নিলাম ভালো করে। এই দেওয়ালটাও পরিষ্কার করে নেবো, কারণ কীরকম একটা ঝোল টাইপের পড়েছে, কারণ এইখানে যেহেতু রান্না হয় সেই তেল মশলাটা এইভাবে দেওয়ালের মধ্যে লেগে আছে, এইটাও পরিষ্কার করে নেব একবারে। আর এই গ্যাস ওভেনের নিচেটাও পরিষ্কার করতে হবে, কারণ একদিন রুষির খাবার বা চা করার সময় পড়ে যায়, বেশিরভাগ দিন পড়ে গিয়ে নিচে লেগে থাকে আঠার মতন। এইটাও পরিষ্কার করে নেব ভালো মতন। আমার এই ওভেন পরিষ্কার না থাকলে ভালো লাগে না, তো চেষ্টা করি আমি পরিষ্কার করে রাখার, কারণ মেয়ে নিয়ে আর হয়ে ওঠে না সব খুঁটিনাটি কাজগুলো। ও তো খুব দুরন্ত আর বেশি টাইম ঘুমায় না। এই যে এই দিকটা কীরকম ছিল, এখন এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে সব ধুয়ে এনে ভালো করে সেট করে লাগিয়ে দিয়েছি।